পাশেরটা দেখেন, এটা 6 কেজির উপরে, 6 কেজি প্লাস আছে। হ্যাঁ 6 কেজি প্লাস আছে। একটা গাছে 5-7টা ফলের দরকার নেই, একটাই যথেষ্ট। একটাই যথেষ্ট। এখনো যদি উঠেন আপনি 1.5 মণ উঠাতে পারবেন। আপনি খোঁজ নিয়ে দেখবেন এবার 100 জনের মধ্যে 80% ধরা খাইছে হাইব্রিডে। এটা আপনি কিছুদিন পর রেজাল্টটা পাবেন, কারণ অনেকে হয়তো ফলো আপ করে না, সঠিক তথ্য দেয় না, কিন্তু আর এটার কোনো রিস্ক নাই। যদি জমি এবং জাত ঠিক থাকে তাহলে পেঁপে চাষে আপনি 80% আগে গেলেন। এই 25% জমিতে আমার খরচ বাদ দিয়ে গতবার 1.5 লক্ষ টাকা পাইছি। আর 50 শতক জমিতে আমি ধান আবাদ করছিলাম, লাভ হয়েছে আমার 10,000 টাকা। আর এখানে আমি 25% জমি লাভ পাইছি আমি 1.5 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আসলে দাঁড়ায় কথা বলার সুযোগ নাই, পেঁপের বাগানে এসেছি। মাশাআল্লাহ, অসাধারণ ফলন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের রংপুর জেলার পীরগাছা চণ্ডীপুর এলাকায়। এখানে বৃহৎ পরিসরে পেঁপের বাগান গড়ে তুলছেন এই এলাকার একজন উদ্যোক্তা জাহাঙ্গীর ভাই। বিগত বছরে তার আমরা বাগান দেখেছিলাম। এই বছরে 6 বিঘা জমিতে প্রায় 1100 পেঁপের গাছ তিনি লাগিয়েছেন। আসলে আমি আর বলার অপেক্ষা রাখে না, আপনারা ফল দেখে হয়তো বুঝতে পারবেন কি পরিমাণ ফলন তার বাগানে হয়েছে। প্রত্যেকটা গাছে ভরপুর ফলন, এবং সেই ফলনটা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক। আমরা অনেক বাগান ভিজিট করছি, এত বড় বড় পেঁপে দেখা যায় না। এই জাতটি তিনি বলছেন শাহিজাত। অনেক চাষির হাইব্রিড জাতগুলো চাষের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু সেই জাত চাষে চাষিরা অনেকটা হতাশ। সেই জায়গা থেকে ভিন্ন উদ্যোগ জাহাঙ্গীর ভাইয়ের। তিনি স্থানীয় জাতটি নিয়ে কাজ করেছে। এখানে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাচ্ছে, এবং তার প্রত্যেকটি বাগান আমরা ঘুরে দেখেছি, প্রত্যেকটি গাছে ভরপুর ফলন। এই গাছগুলোর বয়স 6 মাস, 3 মাস থেকে ফলন আসছে। এখন যে ফল দেখতে পাচ্ছেন, আশা করা যায় প্রত্যেকটা গাছে 40-50, কোনো গাছে 60 কেজি বা 70 কেজি পর্যন্ত ফল আছে। তার এই বাগানে এখনো 5-6 বছর বয়সেরও গাছ রয়েছে, যেখানেও ফলন রয়েছে। আমরা আজকে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করছি যারা পেঁপে চাষে পরিকল্পনা করতেছেন, জাহাঙ্গীর ভাইয়ের আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপকৃত করবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছিলেন এখানে? ভাই এই গাছটা বৃষ্টিতে উল্টে গেছে, দিতেছি। এখন খুঁটি উল্টে দিতে যায়, এগুলো আবার ছিঁড়ে পড়লো। খুঁটি লাগাতে? হ্যাঁ, খুঁটি লাগাতে গিয়ে। ভাগ্য ভালো, প্রাকৃতিক দুর্যোগ নাই, না হলে এই গাছগুলো টিকানো আমার মুশকিল হয়ে যায়। আমি তো অবাক হয়ে গেছি যে জাহাঙ্গীর ভাই এত সুন্দর ফলন ফলাবে। মাশাআল্লাহ, এইগুলো ফলছে ছিটছে, এখন এটা কি হবে? এটা বিক্রি করবো। এগুলো তো এই দেখেন, ওয়েট কত অনুমান করেন। এটা তো 3.5-4 কেজি। হ্যাঁ, 3.5-4 কেজি হবে। প্রত্যেকটা গাছে তো প্রচুর ফল দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গাছেই। আচ্ছা, এই কি মানে বাদাবাদির কাজ হয়ে গেছে? হ্যাঁ, এটা বাদাবাদির কাজ। একটু বাগানটা দর্শকদের দেখাই আজকে। এই পাশের গাছটা একটু দেখাই। হ্যাঁ, এটা দেখেন দর্শক, আলহামদুলিল্লাহ দেখেন আমাদের দেশে উৎপাদিত ফল পেঁপে কতটুকু উচ্চতায় হয়েছে এটা। এটা কত 6 ইঞ্চি। এটা তো মনে হচ্ছে হাইব্রিড কেউ মানে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা দেশীয় জাত। দেশীয় জাত। এসে আরো নিচে আছে। দর্শক, এখানে ধরেন 1 ফিট উচ্চতায় ফল। মাশাআল্লাহ, প্রত্যেকটা ফলের সাইজ আমার মনে হয় যে এটা তো 6 কেজির হয়ে যাবে। হ্যাঁ, 6 কেজি। আপনি এখন আজকে ছিল, আপনি 1 মণ ছিঁড়তে পারবেন এই গাছটাতেই। এই প্রত্যেকটা গাছে এত ফল। প্রত্যেকটা গাছে কি ফল কিছু ছিঁড়ছেন না? না, এটা ফল ছিঁড়ি নেই। এই যে পাতাগুলো যে ছিঁড়ে দিচ্ছেন, এতে সমস্যা হবে না? না না, পাতা তো নিচে, এই পাতাগুলো তো পাকবে। পাতাগুলো তো অকেজ হয়ে গেছে, বুড়ো হয়ে। হ্যাঁ হ্যাঁ, নিচে দেখেন, আমরা দাঁড়িয়ে কথা বলতে পারতেছি না, এই হামাগুড়ি দিয়ে যাইতেছি। বাগানের বয়স কতদিন হয়েছে এটা? এখানে বাগানের বয়স এটা 6 মাস। দর্শক, আসলে কি দেখাবো আপনাদেরকে, খুঁটি তো আরো মনে হয় মজবুত, আরো মজবুত খুঁটি। এখন আপনার রিফ্লেক্স চলতেছে। এই গাছটা একটু দেখাই দর্শক। হ্যাঁ, কোনটা দেখাবেন আপনি? আপনার দর্শকের কোনটা দেন? সবগুলোতে তো ফল। সবগুলোতেই দেখেন। এগুলো কেউ বিশ্বাস করবে? কি খাওয়াইছেন এগুলোকে এত বড় বড়? এগুলো সাধারণ ভাবেই চলতেছে। মাশাআল্লাহ, এই কি দাঁড়ার কোনো সুযোগ? দাঁড়ার সুযোগ পাবো শেষ মাথায়। এই দেখেন, এই দেখেন, আলহামদুলিল্লাহ, এই দেখেন গাছ। অনুমান করেন। এগুলো আপনি অনুমান করেন। আমি একটা ছোট ফল নিয়েছিলাম, 3.5 কেজি 4 কেজি হবে। এটা আমার মনে হয় যে 5 কেজি ওভার আছে। 5 কেজি ওভার, 6-7 কেজি হয়ে এই যে এই পাশেরটা দেখেন, এটা 6 কেজির উপরে, 6 কেজি প্লাস আছে। হ্যাঁ, 6 কেজি প্লাস আছে। এগুলো কি কিসের জন্য রাখছেন? এগুলো বীজের জন্য রাখছি। বীজের জন্য রাখছেন না? হ্যাঁ, মানে মা ভালো হলে হ্যাঁ হ্যাঁ, সন্তান ভালো হবে। হ্যাঁ, এই পাশে আরো, এই যে এই পাশে দেন। এর আগেও এরকম বাগান দেখছি, কিন্তু এত বড় বড় ফল দেখি নেই। হয়তো 2-1টা গাছে ছিল। জাহাঙ্গীর ভাই, এখানে প্রত্যেকটা গাছে এরকম ফল। এই পাশে একটু হাঁটি বাড়া যাচ্ছে। কি পুরুষ না? হ্যাঁ, এটা পুরুষ গাছ। পুরুষটার ফুলটাও দেখেন কত বড় বড়। মানে একটা ভালো জাতের যে বৈশিষ্ট্য থাকে, কিছু বিশেষ বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা এই জাতের মধ্যে খেয়াল করতেছি। মাশাআল্লাহ, এটা তো আরো বড়। হ্যাঁ, এটা মানে
কয়েকদিনের মধ্যে ভরপুর হয়ে যাবে। হ্যাঁ ভরপুর। দেখেন পরে আমি এটা গতকাল খুঁটি দিছি, খুঁটিটাও কি মজবুত দিছি, কারণ না হলে তো গাছ টেকা মুশকিল। আবার উপরে তো ফল আসতে হ্যাঁ উপরে ফল আসতেছে, এখনো যদি উঠে আপনি 1.5 মণ উঠাতে পারবেন এই গাছটা থেকে। এই গাছটা থেকে। আর পাশের গুলো এটা তো আবার দুইটা হয়ে হ্যাঁ গেছে। এটা তো 2টা হয়ে গেছে। আচ্ছা এরকম এখানে দুইটা, এখানে কি মাথাটা ভেঙে গেছিল? হ্যাঁ মাথা ভেঙে গেছিল বৃষ্টিতে, তারপর 2টা হয়েছে। দেখেন ফল দেখেন। মাশাআল্লাহ, এটা তো আর খুঁটি দিতে হবে আপনার। হ্যাঁ খুঁটি 2টা দিতে হবে, আরো 2টা। এই পাশে কি ফল তুলছে? হ্যাঁ এগুলো ফল গতকালকে উঠেছি। হ্যাঁ পাশে পুরুষ গাছ, পাশে স্ত্রী গাছ। স্ত্রী গাছ। হ্যাঁ দর্শক প্রত্যেকটা গাছ একটা থেকে একটা আলাদা। এটা ফলটা দেখেন, এটার ফলও 5-6 কেজি করে হবে প্রত্যেকটা হ্যাঁ। ফল। তার মানে একটা গাছে 5-7টা ফলের দরকার নেই, একটাই যথেষ্ট। একটাই যথেষ্ট। অনেক সময় দেখি মানুষের দৃষ্টিভঙ্গি যে হ্যাঁ। ফল হয়তো দেখা যাচ্ছে অনেক ফল দেখা যাচ্ছে ছোট ছোট ফলের জন্য। হাফ কেজি সাইজ। হাফ কেজি সাইজ। হ্যাঁ আর এটা দেখেন কয় মাস হয়েছে এগুলোর বয়স? এগুলো 6 মাস। 6 মাস মাত্র? হ্যাঁ 6 মাস। ধরছে কতদিন হলো? ফল ধরছে এগুলো 3 মাস হলো। 3 মাস পর থেকে? হ্যাঁ 3 মাস পর থেকে ফল আসছে। এই যে এটা দেখেন, এই দেখেন কোথা থেকে ধরছে। এটা একবারে, এটা আরো হাফ ফিট, মানে হ্যাঁ হাফ ফিট। ফলটা হওয়ার পরে 1 ফিটের উপরে ফল ধরছে, কিন্তু ফলটা বড় হাতে। এখানে কিন্তু মাটি দিতে হবে এক সময়। হ্যাঁ তখন একবারে মাটির কাছে ছুঁয়ে যাবে। মাটি তো লাগবে। আমাদের স্থানীয় জাতও কিন্তু বাংলাদেশে এত সুন্দর ফল হচ্ছে। আরো বিস্তারিত জানবো, চলেন আরো বাগান দেখি আগে। আসে। মাশাআল্লাহ, দর্শক একটু দেখাই ফল। শাহী পেঁপে তাই না ভাই? হ্যাঁ শাহী। মাশাআল্লাহ, দেখছেন কি রকম গাছও তো সেরকম পুষ্ট। হ্যাঁ গাছ কি খাবার দিছেন এগুলোতে এত? স্বাভাবিকভাবেই সার, জৈব সারের উপর জোর আছে এই আর কি। বিশেষ কোনো কৌশল আছে? না কোনো কৌশল তেমন কিছু। জাত মেন। এইটা দেখেন কত ছোট গাছ। এখানে কতগুলো পুরুষ গাছ আছে, কতগুলো স্ত্রী গাছ আছে? আমার এখানে 280টা গাছ আছে। এখানে পুরুষ হইতে পারে 10-15টা আছে, বাকিগুলো সব স্ত্রী গাছ। সব স্ত্রী? হ্যাঁ সব স্ত্রী এটা গাছ। প্রচুর ফল। হ্যাঁ প্রচুর ফল। এখানে এখন কত কেজি হবে? এটা 1 মণের নিচে নেই। প্রাইভেট জব করতেছেন, হয়তো ভালো স্যালারিও সেখান থেকে পান। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অনেকে চিন্তা করে যে চাকরি করলে একটু আরামেসে থাকার জন্য, কিন্তু আবার কৃষি কাজ আসলে ভিন্ন চিন্তাটা কেন? ভিন্ন চিন্তা, কারণ কৃষি তো থাকতে হবে, করতে হবে, কৃষি করতে হবে, প্রাইভেটও আছে। দুইটাই আমার কাছে মনে হয়, দুইটাই চালাই যেতে হবে। তারপর যখন আমি এদিকে আরো স্ট্রং হয়ে যাবো তখন ওটা ছাড়ি দেবো। এমনি তো বাপদাদা থেকে কৃষি কাজ, হ্যাঁ, কৃষি আছে। গ্রামে বড় হওয়া, যার কারণে কৃষির প্রতি একটা টান আছে। টান আছে। অনেক কিছু করা যায়, সেক্ষেত্রে পেঁপেটা কেন সিলেক্ট করলেন? পেঁপেটাতে আমার লাভ বেশি। বর্তমানে বাংলাদেশে দেখতেছি যে চাষিরা অনেক সময় হাইব্রিড জাতগুলোর দিকে ধাবিত হয়, সেটা না করে আবার ভিন্ন দিকে আপনার দেশীয় জাত নিয়ে কাজ করা। হাইব্রিড এবার আপনি খোঁজ নিয়ে দেখবেন, এবার 100 জনের মধ্যে 80% ধরা খাইছে হাইব্রিডে। এটা আপনি কিছুদিন পর রেজাল্টটা পাবেন, কারণ অনেকে হয়তো ফলো আপ করে না, সঠিক তথ্য দেয় না, কিন্তু আর এটাতে কোনো রিস্ক নেই। যদি জমি এবং জাত ঠিক থাকে তাহলে পেঁপে চাষে আপনি 80% আগায় গেলেন। জাত ঠিক থাকলে সব ঠিক। এগুলো কত ডিস্টেন্সে লাগা আছে? আমি 6 ফিট পর পর দিছি। হ্যাঁ আর গাছের গোড়ায় কি সার বা জৈব সার আছে হিউজ পরিমাণ, আচ্ছা। এবং স্বাভাবিক রাসায়নিক সার দেওয়া আছে। এই আর অন্য কোনো পরিচর্যার ক্ষেত্রে কোনো পরিচর্যা স্বাভাবিক, এক্সট্রা পরিচর্যার মধ্যে শুধু আছে ছত্রাকনাশক আর কীটনাশক, এবং এই জাতের মধ্যে ওষুধও কম লাগে। এটা কতটা ভাইরাস সহনশীল? এটাতে কোনো ভাইরাস নেই। এই গাছে কোনো ভাইরাস? কোনো ভাইরাস নেই। আপনি দেখেন একটা গাছও কোনো ভাইরাস নেই। শুধু কি প্রথমবারে এমন ফল দেবে না আরো পর? না আরো দেবে। আমার এমনও গাছ আছে 5 বছর থেকে ফল দিতেছে। তাই বড় বড় হ্যাঁ, গাছ? বড় বড় গাছ আছে জমিতে। এই 25% জমিতে আমার খরচ বাদ দিয়ে গতবার 1.5 লক্ষ টাকা পাইছি। যেটা কি অন্য ফসল থেকে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আমার 50 শতক জমিতে আমি ধান আবাদ করছিলাম, লাভ হয়েছে আমার 10,000 টাকা। আর এখানে আমি 25% জমি লাভ পাইছি আমি 1.5 লক্ষ টাকা। এই পেঁপে চাষের ক্ষেত্রে আপনি কি কি সমস্যা দেখতে পেয়েছেন? পেঁপের চাষের জন্য যদি আপনার জাত আর মাটি ঠিক থাকে তাহলে রিস্ক নেই, কোনো রিস্ক নেই। আর যদি পানি যদি না জমে জমিতে, ওই জমিতে পেঁপে চাষ হবে। এবারে এখন পর্যন্ত পেঁপে বিক্রি শুরু করছেন? হ্যাঁ পেঁপে বিক্রি শুরু হয়েছে আমার 1 মাস আগে থেকেই। তাই? হ্যাঁ আজকে কি কোনো পেঁপে তোলা হচ্ছে? হ্যাঁ আজকেও পেঁপে উঠানো হচ্ছে। আজকেও আমি 20 বস্তা উঠাইলাম, এবং 1 সপ্তাহ থেকে প্রতিদিন 15 বস্তা 20 বস্তা করে দিতেছি। চলেন তাহলে আপনার সে বাগানটায় যাই, একটু ওটা দেখি। হ্যাঁ হ্যাঁ ওটা আমি নিয়ে যাবো একটু পরে। চলে জাহাঙ্গীর ভাই, ও বাগান তো দেখলাম মাশাআল্লাহ প্রচুর ফল। হ্যাঁ ভাই বাগানে তো গাছ বড় বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাই, পেঁপে নিয়ে কোনো কমপ্লেন নাই, মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং এগুলো কি দেখেন এই বছরের গাছ? হ্যাঁ এটা এই বছরের গাছ। এই দেখেন এই গাছটার বয়স আমার 2 বছর। ও পেঁপে ছেঁড়া হচ্ছে? হ্যাঁ পেঁপে ছেঁড়া হচ্ছে। এই যে পেঁপে এগুলো উড়াইতেছি আমরা। গাছ দেখেন কত বড়, এই যে 10 ফুটি বাঁশ, এটা দিয়ে হইতেছে না, এর ভিতরে আরেকটা জোড়া দিয়ে উঠে না রাখতেছে। তাই? এক একটা গাছে 1 থেকে 1.5 মণ পেঁপে আছে এখন রানিং? এখনো রানিং। ভাগ্য ভালো, প্রাকৃতিক দুর্যোগ নাই, থাকলে গাছটি কোনো মুশকিল হয়ে যেত। আচ্ছা, তাছাড়াও এখানে বাগান তো, যার কারণে একটু বাতাসটা। হ্যাঁ এখানে একটু মালটার সাথে তো, যার কারণে একটু বাতাস কম লাগে। ওটা দেওয়ার পরে নিচে পড়ে। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে এটা পারতেছি। এটা আরো সাইজ তো ভালো। হ্যাঁ সাইজ ভালো। এগুলো প্রত্যেকটা মনে হয় 1-1.5 কেজি 2 কেজি গাছ। না এটা হবে 2 কেজি। 2 কেজি। 2 কেজি, এটা 2.5 কেজি এইরকম। 7-8 ভ্যান চলে গেছে, আরো 8 ভ্যান হবে।
এই বাগানে সাথী ফসল হিসেবে, তারপরও দেখেন কি রকম ফলন। ক্যারেটগুলোতে কত কেজি করে ফল ধরে? 20 কেজি 22 কেজি করে ধরে। তার হ্যাঁ, মানে এইটাতে কয় ক্যারেট হলো? এইটাতে আমার 3 ক্যারেট হয়ে গেল। তার মানে 3×60। হ্যাঁ, এখানে 60 কেজি একটা গাছ থেকে? হ্যাঁ, একটা গাছ থেকে। এটা কিন্তু বিশ্বাস করার মতো না। হ্যাঁ, এটা তো অবিশ্বাস্য, মানুষকে অনুমান করবে পারবে না, অনেকে মনে করবে গল্প গুজব, কিন্তু এটা নিজে প্র্যাকটিক্যাল না করলে এটা বোঝার মুশকিল। দেখেন চতুর্পাশে মালটা, ফাঁকে একটা গাছ আছে। যদি মালটার গাছ না থাকতো তাহলে এখানে কিরকম পর্যাপ্ত ফল থাকতো। মোটামুটি এখানে কি পরিমাণ পেঁপের গাছ আছে? এখানে আমার 500 গাছ আছে। ওল কচু লাগাইছিলাম অনেক আগেই, সেটা ওই 2-1টা বাদ গেছে, ওইটাই হইতেছে আর কি। এটা লাগাইতেছি না, এমনি চলতেছে। ভাই গাছ কত বড়, গাছের বয়স এটা 2 বছর। আরো এরকম 5 বছর গাছও আছে আমার পেঁপে। দেখে এই টুল ছাড়া ওঠার কোনো বুদ্ধি নেই, বা আমার কাছে সিঁড়ি আছে, এই যে সেরা। ওরে বাবারে, এই যে ফল, এই দেখেন ভাই ফল কিরকম, ফল উঠানোই মুশকিল। একটা গাছে আমি এটা থেকে 1 মণ ফল আপনাকে দিতে পারবো। 1 মণ দিয়েছি, এটা বাদ গেছে, খুঁটিটা দিয়ে দেবো 2-1-এর মধ্যে। খুঁটি ছাড়া গাছ নাই, এটাই বাদ পড়ে গেছে খুঁটি। দেখেন এরকম টুল দিয়ে উঠতেছি, তারপরও কোনো গাছে কোনো সমস্যা নেই। আমার মালটা গাছের সাথে সাথী ফসল হিসেবে আছে, তারপরও প্রতিটা গাছে ফলন এইরকম, কোনো গাছে ফলন কম নাই ইনশাল্লাহ। এই দেখেন একটা গাছে কতগুলো ফল। আটটা ক্যারেট নিয়ে এসো, ক্যারেট না আনতে বললাম, খুঁটি আজকে দিয়ে দেন। আল্লাহ বাঁচাইছে, বাতাস নাই, না হলে এই গাছটি কেন মুশকিল। জানি ভাই, এখানে মোট বাগান কত বিঘা? এখানে মোট আমার 330 শতাংশ। 3 একর প্লাস। হ্যাঁ, এখানে কি চাষ হচ্ছে? লেবু আর হচ্ছে মালটা? লেবু মালটা সমন্বিতভাবে। তো মালটার পাশাপাশি আমি করছি পেঁপে। আর লেবুতে কেমন দেখতে? লেবু মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু আমার কাছে মালটা গ্রহণযোগ্য নয়। পেঁপে আর মালটা আকাশ পাতাল ডিফারেন্স। সাথী ফসল হওয়াতে এখন মনে হইতেছে পেঁপেটাই মেন, মালটাই সাথী, উল্টে গেছে। প্রত্যেকটা ক্যারেটে বস্তা করতেছেন? হ্যাঁ, ক্যারেটে বস্তা করতেছে। প্রতিদিন কয় বস্তা করে যাচ্ছে? প্রতিদিন আমি 20 বস্তা 25 বস্তা এরকম করে উঠাইতেছি। বাজার কেমন এখন পাচ্ছেন? বাজার মোটামুটি আছে, কিন্তু বাজারটা একটু স্লো। সবজির বাজার কম এবং আলুর বাজারের কারণে তো বাজার স্লো হলেও পেঁপে নিয়ে কোনো টেনশন নেই। তারপরও স্লো বলতে কেমন বাজার পাচ্ছেন? বাজার পাইতেছি 400 থেকে 600 টাকা মন। 400 টাকা হলে তো আমরা হিসাব করি যে সর্বনিম্ন বাজার। সর্বনিম্ন বাজারে এটাই চলতেছে। তো খারাপ তো হওয়ার কিছু না, খারাপ কিছু না। একটা গাছে আপনি বলছেন যে 60 কেজি পর্যন্ত হয়? হ্যাঁ, আমরা পাইলাম, আমরা 65 কেজি পাইছি। 65 কেজি হলে তার মানে তারপর 600 প্লাস একটা গাছ। 600 প্লাস। এটা প্রথমবার? 1 মাস আগেও কিন্তু উঠেছি, তখন আমি বিক্রি করছি 25 টাকা কেজি। মাশাআল্লাহ, এগুলো চলে যাবে। আমরা তো পেঁপে চাষ নিয়ে আগেও দর্শকদের জানিয়েছি। হ্যাঁ, এই চাষাবাদে বিশেষ করে বাগান বা এই ধরনের সমন্বিত কৃষি খামারে বেশ অভিজ্ঞতা আপনার রয়েছে মোটামুটি। বাস্তব অভিজ্ঞতা থেকে এই যে লেবু করতেছেন, মালটা, পেঁপে, সব থেকে লাভজনক কোনটা মনে হচ্ছে? সবথেকে পেঁপে। হ্যাঁ, পেঁপেটাই লাভজনক বেশি, রিস্ক ফ্রি। হ্যাঁ, যদি উঁচু জমি হয় আর জাত ঠিক থাকে তাহলে কোনো টেনশন নাই। জাতের একটা বিষয় আছে। জাতের বিষয়টা কেমন হতে পারে, এই বিষয়টা একটু বাস্তব অভিজ্ঞতা থেকে? বাস্তব অভিজ্ঞতা, আপনার শাহী জাত বা দেশি জাতের কোনো কমপ্লেন নেই, ভাইরাস নেই, রোগমুক্ত। আর হাইব্রিড যত জাতে আছে সবগুলোতে ঝামেলা, রিস্ক। এইটাই অনেকে, আমি আশেপাশে অনেকে বাগান করছে, অনেকে একেবারে ধরা খাইছে। দেশি জাত এবং ভাইরাস নেই, রোগমুক্ত। আপনি প্ল্যান কি করতেছেন আগামীতে? এবার আমার 1100 আছে, সামনে আমি 2000 প্লাস করার চিন্তা করছি। তার মানে এই বাগানটা উঠাই দেবেন? হ্যাঁ, মালটা আমি উঠাই দেবো, পেঁপে থাকবে এবং আরো নতুন জমি, যত উঁচু জমি আমি পাবো সব পেঁপে লাগাবো। এত কিছু করার পর কি চাকরির প্রয়োজন হয় আপনার কাছে মনে হয়? চাকরির নয়, যদি এখানে আপনার সব ঠিকঠাক থাকে তাহলে চাকরির প্রয়োজন নেই। আচ্ছা, পেঁপে চাষের জন্য জায়গাটা কেমন হলে ভালো হয়? উঁচু জমি, বেলে দোআঁশ মাটিটাই উপযুক্ত। মাটিটা এমন হবে, বৃষ্টি পড়ার পর যেন পানি জমে না থাকে, তাহলে আর কোনো রিস্ক নেই। এই বছরে আপনি যে 1100 গাছ লাগিয়েছেন, হ্যাঁ, এখান থেকে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, আলহামদুলিল্লাহ কত টাকার স্বাবলম্বী হবে? আমার তো সর্বনিম্ন বাজার ধরলেও আমি 5 লাখ প্লাস করবো। হ্যাঁ। খরচ কেমন হয়েছে? খরচ এবার একটু আমার কম হয়েছে, কারণ আগে যেখানে ধরা লস ভাব হয়েছে, ওইভাবে আমার এখানে 2 লাখ টাকা খরচ হয়েছে। তার মানে পেঁপে থেকে 3 লক্ষ টাকা আয় করা সম্ভব? না, 5 লাখ টাকাই হবে, পেঁপে থেকে 5 লাখ হবে। খরচ বাদ দিয়ে 5 লাখ হবে। খরচ সহ আরো বেশি? হ্যাঁ, খরচ সহ আরো বেশি হবে। আচ্ছা, এখানে তো লেবু করতেছে, লেবু থেকে কেমন আসে? হ্যাঁ, লেবু মোটামুটি ভালো আছে, তবে রমজানের দাম বেশি থাকে, তারপর দাম কম থাকে। লেবু কিন্তু এখন বাজার খুব স্লো, এখন আমরা 60 পয়সা 80 পয়সা বিক্রি করতেছি, কিন্তু ফলনও খুব। লেবু এক একটা গাছে হিউজ পরিমাণ আছে। বাংলাদেশের মার্কেটে এই শাহী পেঁপেটা চাহিদা কেমন? সবজি চাহিদা পেঁপে কেমন চাহিদা এবং পাকা হিসেবে কেমন চাহিদা? পাকা পেঁপে এটা তো 4-5 কেজি না হলে পাকে না, যার কারণে আমরা সবজি করতেছি। এবং আমাদের এই পেঁপেটা বাজারে নিয়ে গেলে, এই পেঁপেটা থাকলে অন্য পেঁপে বিক্রি হয় না।
এইটাই আগে বিক্রি হবে। এটা মার্কেটিংয়ে কোনো সমস্যা নেই, চাহিদা বেশি। একজন উদ্যোক্তা কতটুকু জমি নিয়ে একটা বাগান করলে সেখান থেকে বার্ষিক একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারে? 2 বিঘা জমি থাকলে সে অনায়াসে 600-700 গাছ থাকতে পারবে এবং সে টেনশন ফ্রি, সারা বছরে ওখান থেকে তার সংসার চলবে। 2 বিঘাতে প্রাথমিক খরচটা কেমন হবে? 2 বিঘাতে প্রাথমিক খরচ 1.5 লাখ থেকে 2 লাখ খরচ হবে। আরো কতদিন এভাবে পেঁপে তোলা হবে? আমার আরো 7-8 দিন লাগবে শেষ হতে, এক ধাপ শেষ হতে। পরে আবার কতদিন পর তোলা হবে? আবার 20 দিন পর শুরু হবে, 15 দিন 20 দিন এরকম। তো যাই হোক, অনেক কথা হলো। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করি, সেই সাথে এত সুন্দর পেঁপে করছে, সমন্বিত বাগান, এগুলো আগামীতে ভালো হবে এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা পেঁপে চাষ নিয়ে কথা বলছি। এর আগেও পেঁপে চাষের বাগান দেখিয়েছি। জাহাঙ্গীর ভাই পেশা জীবনে একটা চাকরির সাথে জড়িত, তারপরেও কিন্তু তার কৃষির প্রতি ভালোবাসার একটুও কমতি হয়নি। সার্বক্ষণিকভাবে তিনি এই কৃষি কাজকে ভালোবাসেন এবং দেখভাল করেন, যার ফলে এত সুন্দর বাগান তিনি গড়ে তুলছেন। এখানে লেবু চাষ হচ্ছে, সমন্বিতভাবে মালটার সাথে পেঁপে করেছেন। তো পেঁপের সাইজ একটু আপনাকে দেখাই। ছোট বাগানটাতে আমরা দেখেছি বড় বড় সাইজ। এরকম একটা সাইজের পেঁপে যদি বাজারে যায়, নিঃসন্দেহে এটার বাজার মূল্য অনেক বেশি হবে এবং ভোক্তাদের কাছে আকর্ষণীয় হবে। আমরা বরাবরই বলি যে আপনারা যে চাষগুলোই করেন না কেন, টেকসই যে চাষটা আমাদের দেশে হচ্ছে সেটা করেন। অতি উৎসাহী হয়ে আপনি যে জাতগুলো চাষ করতেছেন সেটার কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার কারণে অনেকে এই চাষাবাদ থেকে সরে যাচ্ছে। তো আমরা আপনাদের বলবো যে আপনারা যারা চাষাবাদে আসতেছেন একটু সঠিক জাত সিলেকশন করবেন। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে আমি বাস্তবতায় যেটা দেখেছি, এই শাহী পেঁপের বিকল্প আর কিছু নেই। এই পেঁপে আগামীতে লিড করবে এবং চাষিরা এই পেঁপে চাষাবাদ করে আর্থিকভাবে অধিক পরিমাণ লাভবান হবে। সেই সাথে এটি একটি অর্থকরী ফসল হিসেবে পরিগণিত হচ্ছে, যেহেতু সারা বছরই পেঁপেটা পাওয়া যায় এবং সবজি চাহিদা পূরণের পাশাপাশি পাকা এবং কাঁচা পেঁপের প্রচুর চাহিদা রয়েছে, যার কারণে তরুণ শিক্ষিত উদ্যোক্তারা এই সেক্টরে সংযুক্ত হলে আমার মনে হয় যে আমাদের দেশ আরও সামনে এগিয়ে যাবে এবং কৃষি উদ্যোক্তাদের কর্মসংস্থান হবে। দর্শক, এই ছিল শাহী পেঁপের চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।